আমার খুব কাছেই ধামরাই রথ মেলা হয়। আরেকজন সচেতন বাইকার। মেলার মূল আকর্ষণ তো বিকেলের সময় থেকেই হয়। দুঃখিত, মূল রথের কাছে যেতে পারলাম না মানুষের ভিড়ের কারণে। তো আমি প্রতিবারই যাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা এই প্রথম হবে হয়তো। আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবারে গন্তব্য ধামরাই রথ মেলা। আমার খুব কাছেই ধামরাই রথ মেলা হয়, তো আমি প্রতিবারই যাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা এই প্রথম হবে হয়তো। আজকে 27শে জুন 2025 সাল। আজকে ধামরাই রথ মেলার প্রথম দিন। ধামরাই রথ মেলায় আপনি মানিকগঞ্জ আরিচারি এই দিক থেকেও আসতে পারবেন, আবার টাঙ্গাইলের ওই পাশ থেকেও আসতে পারেন, সারা বাংলাদেশ থেকেই আসতে পারেন। তবে ঢাকা আরিচা হাইওয়ে ধরে আসতে হবে আপনাকে। ঢাকার দিক থেকে আসতে গেলে আপনাকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার আসতে হবে পশ্চিম দিকে। আর আরিচা থেকেও যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনার প্রায় 50 কিলোমিটারের মতো পূর্ব দিকে আসতে হবে। আর যারা টাঙ্গাইল থেকে আসতে চান তারাও নবীনগর হয়ে আসতে পারেন। নবীনগর থেকে ডিরেক্ট আবার পশ্চিম দিকে হাইওয়ে ধরে চলে আসবেন। ধামরাইয়ের রথ মেলাটি বেশ পুরনো, প্রায় 400 বছর ধরে রথ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ধামরাই এখান থেকে 4 কিলোমিটারের মতো দূরে। সম্ভবত এই কিলোমিটারের ডিস্টেন্সটা ধামরাই থানা রোড পর্যন্ত দেওয়া আছে। এই পাশে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে নতুন করে। ঢুলিবিটা যেতে গেলে ঠিক এই জায়গাটার জন্য যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। ধামরাইয়ের যত ময়লা আবর্জনা আছে সবই এখানে ফেলা হয়। আরেকজনের অপেক্ষা করার কথা আমার জন্য, সে ঢুলিবিটা স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে। সম্ভবত আর যদি না আসে আমার তার জন্য অপেক্ষা করতে হবে। বাম পাশে লেনে যাচ্ছি, বাম দিয়েই ঢুকতে হবে। বাম পাশে স্নোটেক্স গার্মেন্টস। লোকাল লেনের গাড়ি এসে এখানে জ্যাম করে ফেলে, কারণ তারা যাত্রী তোলে। হায় হায়, কোথায় দিয়ে আসলাম। জ্যাম যে কত দূর হবে এই পাশে। আরেকজন সচেতন বাইকার। কি বলবো, আমাদের আসলে ধৈর্য খুবই কম। আজকে ধামের ব্যস্ততমটা অন্য দিনের চেয়ে একটু বেশি। বিশেষ করে আশেপাশের যে সনাতন ধর্মের লোক যারা আছে ওনারা আসতে থাকবে এখানে। যাওয়া খুবই কষ্টকর। দেখি বাইরের দিক দিয়ে যাওয়া যায় কিনা। এখানে একটু ঘেরা উচিত আমার। আমি যেহেতু আগে এসেছি তাহলে আমারই অপেক্ষা করার পালা। অপেক্ষা করি, দেখি ও আসুক। A few moments later. অবশেষে তোর আসার সময় হলো। তুই আমার 20টা মিনিট অপেক্ষা করাইছস। এমনি তো তোর তো 5টার সময় আসার কথা ছিল এখানে। এমনি লেট হয়। তোর তো বোঝা উচিত যে একজন মানুষ 20-25 মিনিট আমার জন্য অপেক্ষা করতেছে। চল, আজকে বিশাল ভিড় হবে। টেসলাওয়ালারা মহা খুশি আজকে। আর এমনিতেও ঢুলিবিটা স্ট্যান্ডার্ড টেসলার পরিমাণ অন্যান্য স্ট্যান্ডার্ড চেয়ে আমার কাছে বেশি মনে হয়। এইটা আবার কি ডিজেল ইঞ্জিন বাইরে? এটা কি ধরনের গাড়ি? না, এমনি তো বিভিন্ন ট্রাক বা পিক আপে তো ইঞ্জিনগুলা অন্য ধরনের থাকে এবং সেগুলা সামনেই থাকে, তবে এমনটা না। এটা তো ডিজেল ইঞ্জিন দিয়ে নসিমন করিমনের মতো করে সিস্টেম করা হয়েছে। অল্প একটু জায়গা এখান থেকে তো বেশি দূর না, আধা কিলোমিটারের মতো হবে। তবে টেসলাওয়ালার আজকে ভিড় বাজিয়ে ফেলে। টেসলার অভাব নাই তো। এই যে দেখো, সিরিয়াল ধরে ধরে টেসলা আসে। এই পাশটাতে আবার একটু ক্লিয়ার আছে। যাই হোক, এক সময় বড় ভাইয়ার সাথে কত এসেছি এইখানে। আর এই রাস্তা দিয়ে যখন আসতাম তখন বেশিরভাগ হেঁটেই যেতাম। তখন কোনো প্রকার টেসলাই ছিল না, তখন পায়ে চাপার এক জাতীয় রিক্সা ছিল, সেগুলো এখন বিলুপ্তির পথে। মেলার মূল আকর্ষণ তো বিকেলের সময় থেকেই হয়। এই যে টেসলাওয়ালারা আছে না, এখানেও একটা গেট বানানো হয়েছে। আর সামনে একটা গেট ছিল, ওটা পার করে আসলাম মাত্র। অবশেষে বাইক পার্কিং করা শেষ। এখন যাচ্ছি রথমেলার ভিতরে। দুঃখিত, মূল রথের কাছে যেতে পারলাম না মানুষের ভিড়ের কারণে।
মেলাটা তোমার কেমন উপভোগ করা হলো? মেলাটা অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক মজা লাগলো, তুমি কি রথটা ভালো দেখতে লাগলো। পারছো নাকি? মূল রথটা দেখতে পারছো? না, মূল ডক্টর দেখতে পারি নাই, তো আমরা যেটা আছে এখানে সেটা দেখতে পাচ্ছি আর কি। সেটা মোটামুটি অনেক সুন্দর। মিনিমাম আর আধা কিলো ভিতরে যাইতে হইতো যদি হ্যাঁ, মানুষের কারণে, ভিড়ের কারণে আমরা যেতে পারি নাই। আর একটা ড্রোন থাকলে ড্রোন ফ্লাই ওইটাই। দেখানো যাইতো আর কি। যাই হোক, মেলা থেকে বের হচ্ছি। সাধের রথ মেলা এসে খুবই একটা সময় পার করলাম। আজকে রথযাত্রার প্রথম দিন, আর এমনিতেও শুক্রবার পড়ে গেছে, মানুষের থই থই। মূল রথটি যেখানে ছিল সে অবধি যেতেই পারলাম না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, একটু পরেই হয়তো আজান দিবে মাগরিবের, আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পরের কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।